আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পল একটা রান্না, লইট্টা মাছের ভুনা। আশা করছি আপনাদের আমার রান্নাটা ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। লইট্টা মাছ আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করছি। প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি, প্রায় আধা কাপের মতো তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়ে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি প্রায় 500 গ্রামের মতো লইট্টা মাছ রান্না করছি, প্রায় আধা কেজি। এর জন্য আমি প্রায় একটা বড় পেঁয়াজ দিয়েছি আর 8 থেকে 10 কোয়ার মতো রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুন নরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ লবণ, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিয়েছি একটা বড় টমেটো ফালি করে। মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিব। প্রায় আধা কাপের মতো একটু পানি দিয়ে নিয়েছি। মশলাটা কয়েক মিনিটের জন্য একটু রান্না করে নিচ্ছি। মশলা একটু রান্না হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি কয়েকটি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের। চিংড়ি মাছটা একটু ভুনে নিচ্ছি আমি মশলার সাথে। প্রায় 1 মিনিটের মতো একটু ভুনে নিয়ে এবার দিয়ে দিচ্ছি লইট্টা মাছ। আমি লইট্টা মাছের সাথে কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি, এতে করে স্বাদটা ভালো আসে। এবারে মাছটাকে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু ফালি করে দিয়েছি। আমার কাঁচামরিচগুলো একটু ঝাল বেশি, আপনারা ঝাল বুঝে দেবেন। আর লইট্টা মাছটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এবারে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 6 থেকে 7 মিনিটের জন্য। 3-4 মিনিটের মতো একটু রান্না করেছি। একটু নেড়ে দিচ্ছি এবার। আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি, ঝোলটা একটু কমে আসা পর্যন্ত। লইট্টা মাছ বেশি নাড়ার দরকার নেই, কারণ এটা নরম মাছ, ভেঙে যাবে। পাতিলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর প্রায় 2-1 মিনিটের মতো রান্না করব। ঢাকনা দিয়ে আর 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তারপরে পরিবেশন করে নিব। আমার লইট্টা মাছ ভুনা রান্না শেষ। তেল উপরে উঠে এসেছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আঞ্চলিক খাবার লইট্টা মাছ, যা খুবই জনপ্রিয় এবং খেতে অনেক সুস্বাদু। লইট্টা মাছ স্বাদের সাথে সাথে প্রোটিনেও ভরপুর। লইট্টা মাছে রয়েছে অতি উপকারী ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, আয়োডিন, ভিটামিন ডি। আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।